বহুত নির্মম আমার নাতিনদের দেওয়া করছে 3 দিন করছে দেওয়া করি আমার নাতিনের পিছে পিছে কেজির যেখানে আমার প্রাইভেট সারে পড়াই এখান পর্যন্ত লিয়ে আইছে। জুনেলকে ধরানোর জন্য আমরা দ্রুত চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। এটাই যে জুনেল তাড়াতাড়ি ধরা পড়েছে এবং আমি সর্বশেষ আমার এটাই দাবি যাতে জুনেলে অতি দ্রুত এবং অনতিবিলম্বে জুনেলের যেন বিচার হয় এবং সেই সুবাদে ফাঁসি কার্যকর হয়। সে অতীতে অনেক বড় বড় অপকর্ম করেছে, সেই জন্য আমাদের সন্দেহ ছিল, প্রবলভাবে সন্দেহ ছিল সেই বাগার উপরে ওরফে জুনেলের উপরে। এবং আমাদেরকে পূর্বেই আমার বড় ভাই তৌহিদুল হায়দার ওনাকে এই কুলাউড়া থানার ওসি জনাব আফসার সাহেব উনি জিজ্ঞেস করেছিলেন যে তৌহিদ ভাই, যে আপনার ধারণা মতো কোনো লোক কি এই এলাকায় আছে যে কাজটা করতে পারে। জুনেলকে যদি আমরা ওই সময়ের মধ্যে ধরিয়ে না দিতাম তাহলে এই আঞ্জুমের হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আরও অনেক এলাকার যুবক সহ আশেপাশের অনেক লোক অনেক হয়রানি হতো। সেই চিন্তাধারা থেকে আমরা অত্যন্ত তাড়াতাড়ি জুনেলকে ধরানোর জন্য আমরা দ্রুত চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। এটাই যে জুনেল তাড়াতাড়ি ধরা পড়েছে। আমার এটাই দাবি যাতে জুনেলে অতি দ্রুত এবং অনতিবিলম্বে জুনেলের যেন বিচার হয় এবং সেই সুবাদে ফাঁসি কার্যকর হয়। প্রবলভাবে সন্দেহ ছিল সেই বাগার উপরে ওরফে জুনেলের উপরে। সেই সুবাদে আমার মনে হয়েছিল যে যেহেতু নাফিজা জান্নাত আঞ্জুমের এক পায়ের জুতা মৃত অবস্থায় এক পায়ের জুতা আছে এবং একটি জুতা মিসিং রয়েছে, তাই আমার মাথায় আসলো নিশ্চয়ই ঘটনাস্থলে সেই জুতাটা পাওয়া যাবে। তার সাথে স্কুল ব্যাগ ছিল, তার পরনে বোরকা ছিল, সেটা সাথে সাথে পাওয়া যাবে কি না সেটা আমার সন্দেহ ছিল, কিন্তু জুতা স্পটে পাওয়া যাবে সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত ছিলাম। সেই জন্য এই যেই দিন নাফিজার লাশ পাওয়া যায় ওই দিন রাত্রিবেলা আমার খোঁজার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার পাশে আমার এক চাচা নজরুল ইসলাম আলো উনি বললেন এখন না, কালকে যাবে। তো পরের দিন সকালে উনি এসে বললেন সাথে আমি যে আঞ্জুমের ফুফাতো ভাই সুমনকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলের মধ্যে খুঁজলাম যে দেখি জুতাটা পাওয়া যায় কিনা। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দীর্ঘ প্রায় 30 মিনিটের মতো আমরা খোঁজাখুঁজির পর গিয়ে একটি গর্তের মধ্যে পেলাম, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে আমি ব্যাগ এবং সেই এটা দিনের বেলা। পরের দিন নাফিজার আগের দিন অর্থাৎ শনিবারে নাফিজার লাশ পাওয়া গেছে, আর রবিবারে সকাল 10টার দিকে আমরা সেই মিসিং হওয়া ব্যাগ এবং জুতাটি আমরা উদ্ধার করলাম। উদ্ধার বলতে সেই স্থানেই আমরা ভিডিও করে রেখেছি। তারপর পুলিশকে ফোন দিলাম, পুলিশ আসলো, আসার পর সেই ব্যাগ এবং জুতা উদ্ধার করলো এবং আমাদেরকে পূর্বেই আমার বড় ভাই তৌহিদুল হায়দার ওনাকে এই কুলাউড়া থানার ওসি জনাব আফসার সাহেব উনি জিজ্ঞেস করেছিলেন যে তৌহিদ ভাই, যে আপনার ধারণা মতো কোনো লোক কি এই এলাকায় আছে যে কাজটা করতে পারে। উনি সরাসরি আফসার সাহেবকে বললেন যে দেখেন এখানে একজন লোক অপরাধী আছে, তার নাম জুনেল, তার বাবার নাম জাহির মিয়া মৃত, আপনারা তাকে ধরেন তাহলেই সব কিছু পেয়ে যাবেন আশা করছি। তারপর সেই ভিত্তিতে আমার ভাইয়ের সাথে এসআই হাবিব উনি সেই ঘটনার আইও তাকে সঙ্গে নিয়ে এবং সেই মুহূর্তে আমিও বাড়ি থেকে আসলাম। আসার পর আমরা দুই ভাই এবং এসআই হাবিব সাহেব সহ আমরা জঙ্গলের ভিতরে ঢুকে ওই ব্যাগ এবং জুতোটা পুনরায় আবার দেখালাম, সেখানে তিনি ছবি উঠালেন। তারপর এরই মধ্যে পুলিশের বড় বড় কর্মকর্তাবৃন্দ আসলেন, আমাকে জিজ্ঞেস করলেন। ইভেন এই কথাটা আমি বলতে চাই যে পুলিশের সকল কর্মকর্তা আমার দিকে তাদের আঙ্গুল ছিল, যেহেতু আমি সেই জুতা এবং ব্যাগটা প্রথমে খুঁজে পেয়েছি। তারা আমাকে সন্দেহের বাইরে রাখে নাই, বারবার আমাকে একজন পর একজন জিজ্ঞাসাবাদ করতেই আছে যাতে আমার কথার মধ্যে কোনো গ্যাপ পান কিনা, সেই জন্য। তারপর আমার আশা করি ওগুলাতে কোনো কিছু না পেয়ে তারা নিশ্চিত হলেন যে ঘটনাকারী হচ্ছে জুনেল। এবং
এই একজন সিআইডির কর্মকর্তা জঙ্গলের ভিতরে নিয়ে আমাকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করলেন কে হতে পারে। আমিও বললাম এখানে জুনেল ছাড়া আর কেউ নয়। তারপর আমার কথার ভিত্তিতে ওনারা জঙ্গলের বাইরে এসেই জুনেলকে ঘেরাও করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে গেলেন। আর ওখান থেকে তারা আমাদের বাড়ির পাশে ওই দিক থেকে তাকে গাড়িতে উঠিয়ে গ্রেফতার করে নিয়ে আসলেন। রাত্রিবেলা জুনেল যখন বারবার বলছে যে আমি করি নাই, স্বীকারোক্তি করে নাই, তারপর ওরা আবার আমাদের খোঁজ করলেন, আবার আমাদেরকে জানতে চাইলেন যে আর কি কেউ হতে পারে, আর কি কেউ হতে পারে। কিন্তু আমরা বললাম যে না না, আর কেউ হতেই পারে না। তারপর আমাদের কথার ভিত্তিতে পুনরায় আবার জুনেলের উপরে তারা বিভিন্নভাবে ফোর্স করা শুরু করলো। পরবর্তীতে জুনেল স্বীকারোক্তি দিল এবং সেই মিস হওয়া বুরকাটি আমরা শুধু পাই নাই, মিস হওয়া বুরকাটি অন্য জায়গায় ফেলা হয়েছে। সেটা রাত্রিবেলা সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ওইটা বের করে দিয়েছে এবং বাকি সব কিছু আপনারা দেখেছেন। আর আমি একটি কথা বলতে চাই, জুনেল যে এখানে যে অপরাধী আমাদের অত্র এলাকা অনেকেই জানে, কিন্তু দুঃখের বিষয় এটাই একজন মানুষের জুনেলের বিরুদ্ধে তার মুখ খুলেনি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কিন্তু আমরা, আমাদের এলাকার লোকেরা জানে আমরা ভাইয়েরা সর্বদা প্রতিবাদী কণ্ঠ, আমরা প্রতিবাদ করতে কাউকে ভয় পাই না। এরকম অনেকগুলা ঘটনা আমাদের এলাকাতে আছে। প্রতিবাদ করতে অনেকের সাথে আমরা অনেক ধরনের ঘটনা, এলাকাবাসী বলতে চায় না, মূলত হচ্ছে এলাকাবাসী ঝামেলার মধ্যে পড়তে চায় না। ঝামেলার মধ্যে পুলিশ জিজ্ঞাসা করবে, কোর্টে সাক্ষী দিতে হবে, এই সেই এই ঝামেলার বয়ে এলাকাবাসী তার কথা বলতে চায় না। 3-4 দিন যদি পানি পর্যন্ত খাইতাম পারিয়ান না, বুঝছেন, দুঃখ লাগে। অনেক মানুষের সাথে এই যে অনেকজন মানুষ আছে শিলারকান্দি তার মেইন বাড়ি, তার শ্বশুর বাড়ি থাকে, তার মেয়েরা আসলা এরা খুব চাতাইছে। এর বাদে কারেন্টের মিটার বন্ধ চলাইছে। এর বাদে তার এটা সুস্থ বিচার করছেন না। আলি জ্বালাইছে, আলি তো ঔষধ দিয়ে আলি জ্বালাইছে। এর পূর্বে আপনারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছিলেন? তার পূর্বে বহুত মানুষে তার মনোরোগ এটা প্রতিবাদ করছে, তার আল্লাহ তারা বাঁচাইয়া নেয়। তাহলে এলাকায় নতুন করে কোনো জুনেলের জন্ম আশা করছি হবে না এবং এলাকা পুরো তমতমে। একটি ছাত্রী কেন, একটি ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে।